গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার সহযোগিতা না করলে প্রতিবাদে নেমে হুঁশিয়ারি। পাশাপাশি বিজেপি ভরাডুবি নিয়ে জানালেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদহ জেনারেল মূল সমস্যা গঙ্গা ভাঙন। আর 2024 মালদা উত্তর থেকে জয়ী হয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানালেন রাজ্য সরকার সহযোগিতা করলে এই সমস্যার সমাধান হবে। আর যদি এইবার তারা সহযোগিতা না করে তাহলে পথে নেমে ধর্ণা আন্দোলন করবে। এই বিষয়গুলো যেভাবে তারা আমার কাছে বারে বারে তুলে ধরেছেন, তো এই বিষয় নিয়ে আমি নিজে কেন্দ্র সরকার, আমাদের যে জলশক্তি দপ্তরের মন্ত্রী, তার সাথেও কথা বলেছি। কিন্তু আমাদের প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে যেহেতু কেন্দ্র রাজ্য সম্পর্কের একটা বিষয় আছে, কেন্দ্র সরকারের দায়িত্বাধীন একটা এলাকা আছে, নির্দিষ্ট করা আছে যে ফারাক্কা ব্যারেজ থেকে 12.5 কিলোমিটার উপরে এবং এখানে 6.7 কিলোমিটার হচ্ছে নিচের দিকে, এটা নির্দিষ্ট আছে কেন্দ্র সরকারের অধীনে। বাকি যে এলাকাগুলো আছে, নদী, গঙ্গা নদী বা ফুলোয়ার নদী, বাকিটা হচ্ছে সমস্তটাই রাজ্য সরকারের অধীনে। রাজ্য সরকার যতক্ষণ না কেন্দ্র সরকারের কাছে এই বিষয়ে কোনো রকম সহযোগিতা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকার সরাসরিভাবে আমার কথায় বা কোনো একটা, আমি শুধু না, এখানকার যদি অন্য কেউ কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কেন্দ্র সরকারের কাছে সরাসরি অর্থ বরাদ্দর কথা বলেন, এটা বরাদ্দ করা হবে। জানা যায় মালদহ জেলার শুধুমাত্র উত্তর মালদহ নয়, দক্ষিণ মালদহের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার ভাঙন কবলিত। প্রতি বছর গঙ্গা ভাঙনের শতাধিক বিঘা জমি ও নদী তীরবর্তী এলাকার প্রচুর বসত ভিটা গঙ্গা ভাঙনের তলিয়ে যায়। অথচ দেখা যায় ভাঙন রোধের কাজ নিয়ে প্রতিবার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করে। আর এই নিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ যেখানে থাকার সেই তিমিরেই থেকে যায়। মানুষ ভিটে মাটি ছেড়ে বিভিন্ন জায়গায় প্রাণ বাঁচাতে চেষ্টা করে, আশ্রয় নেয়। এখনো জেলার উত্তর ও দক্ষিণ মালদহের ভাঙন কবলিত বিভিন্ন এলাকায় গেলে দেখা যাবে যে অনেকেই ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে রয়েছে। তবে এবার আর নয়। মালদহ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।